আমাদের প্রধানমন্ত্রী খুবই বুদ্ধিমান। তিনি বিদ্যুৎ সমস্যা সমাধানে বিরোধী দল জামাতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, যে বিদ্যুতের সমস্যা রয়েছে, যে গ্যাসের সমস্যা রয়েছে, আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। মানে উনি কৌশলে বিরোধী দলের কাছ থেকে প্ল্যান চাচ্ছে, যেন 6 মাসের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারে। একেই বলে ক্যাপ্টেন। বিরোধী দলের থেকে প্ল্যান নিয়ে 6 মাস পর বলবে এটা আমাদেরই প্ল্যান ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো আরো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারত যে আসুন বিরোধী দল ও সরকার দল আমরা সবাই দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করি। আসুন আগামী 3 মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সংকট কিভাবে দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি। কারণ এই দেশ আমাদের, এই দেশের জনগণই আমাদের শক্তি। জনগণের ভোট ও ভালোবাসায় আমরা যে দায়িত্ব পেয়েছি তা কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয়, বরং জনগণের সেবা করার জন্যই। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের সংকট মোকাবেলায় আমাদের সবার লক্ষ্য এক হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারতেন আসুন দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে জনগণের পাশে দাঁড়াই। প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করি। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিদ্যুৎ ও গ্যাসের সংকট সহ দেশের অন্যান্য সমস্যারও সমাধানের পথ আমরা খুঁজে বের করতে পারবো।